বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করে স্পেন। সেই একমাত্র গোলেই বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ওঠে তাদের মাথায়। তবে স্পেনের শিরোপা উদযাপনকে ঘিরে মাঠে দেখা দেয় তীব্র উত্তেজনা। আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে স্পেনের খেলোয়াড়দের সংঘর্ষে মুহূর্তেই ফুটবল মাঠ যেন রণক্ষেত্রে পরিণত হয়। ভিডিওতে দেখা যায় স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন স্পেনের গাভি, তবে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা। এক পর্যায়ে পারেদেস গাভির মুখেও আঘাত করেন। দুই দলের সংঘর্ষের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গেও বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন পারেদেস এবং নাহুয়েল মোলিনা। ভিডিওতে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকেও স্পেনের দানি ওলমোকে আঘাত করতে দেখা যায়। পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠার আগে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং দুই দলের কয়েকজন খেলোয়াড় দ্রুত এগিয়ে এসে সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে ফাইনাল শেষে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার জেরে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। ফিফার এক বিবৃতিতে বলা হয়, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফা ডিসিপ্লিনারি কোডের 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। ম্যাচ পরবর্তী ঘটনাগুলোতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে ফিফা ডিসিপ্লিনারি কমিটি একজন তদন্তকারী নিয়োগ করেছে। তদন্তকারীর প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানিয়েছে ফিফা।